সবচেয়ে নিম্ন গ্রেডে চাকরি করতেছে বাংলাদেশি ভাইরা, এরকম মন্তব্য করতেছে প্রধান উপদেষ্টা। আজ সন্ধ্যা ৫টার সময় জাতীয় গেজেট প্রকাশিত হতে যাচ্ছে। ১৪তম গ্রেড পর্যন্ত সম্পূর্ণ তালিকা প্রস্তুত করা হয়েছে এবং একই সঙ্গে নতুন বেতন অনুপাত নির্ধারণ করা হয়েছে। সরকারি কর্মচারীদের জন্য বাসা ভাড়া ভাতা উল্লেখযোগ্য হারে বাড়ানো হচ্ছে এবং চিকিৎসা ভাতাও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার নির্দেশনায় এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। ভিডিও শুরু করার আগে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আজকের বৈঠক শেষে বিকেলেই গেজেট প্রকাশের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ উপদেষ্টা ড. সালাউদ্দিন আহমেদ গণমাধ্যমকে জানিয়েছেন, সব ধরনের প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং প্রকাশনের জন্য আর কোনো জটিলতা নেই। তার ভাষ্যমতে আজকের মধ্যে গেজেট জারি করা হবে। এই সিদ্ধান্ত অনুযায়ী প্রধান উপদেষ্টার অনুমোদনে সন্ধ্যা ৫টায় গেজেট প্রকাশের চূড়ান্ত সময় নির্ধারণ করা হয়। পে কমিশনের মোট ২৫ জন সদস্যের মধ্যে প্রায় সবাই এই সিদ্ধান্তে সম্মতি জানিয়েছেন। প্রায় ৬ মাস ধরে চলা আলোচনা ও পর্যালোচনার পর সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো হালনাগাদ করতে যে প্রস্তুতি দরকার ছিল তার সবই সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ আরও জানায়, এবারের নবম জাতীয় বেতন কাঠামো শুধু তাৎক্ষণিক বেতন বাড়ানোর মধ্যে সীমাবদ্ধ নয়, এটি ভবিষ্যতের দীর্ঘমেয়াদী আর্থিক সুবিধার পথ তৈরি করবে। বিশেষ করে নিম্ন স্তরের কর্মচারীদের আয় বাড়িয়ে তাদের জীবনযাত্রার মান উন্নয়নের দিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পে কমিশনের একাধিক সূত্র নিশ্চিত করেছে, দেশের সব সেক্টরের সরকারি চাকরিজীবীরাই এই নতুন কাঠামোর আওতাভুক্ত হবেন। সংসদ সদস্য ও শিক্ষকসহ সংশ্লিষ্ট শ্রেণীর জন্য সুবিধাগুলো বহাল থাকবে। আজ সকালে অর্থনীতিবিদদের সঙ্গে পে কমিশনের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে বেতন পুনর্গঠন ও কর্মচারীদের আর্থিক সক্ষমতা বাড়ানোর বিভিন্ন দিক তুলে ধরা হয়। অর্থনীতিবিদরা এসব প্রস্তাবের প্রতি সমর্থন জানিয়ে দ্রুত বাস্তবায়নের তাগিদ দেন। যারা সরকারি চাকরিতে কর্মরত আছেন তারা পরবর্তী আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ১৪তম গ্রেড পর্যন্ত পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের মাধ্যমে কর্মচারীদের বেতন বাড়ানোর নতুন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। কমিশনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, কর্মকর্তা ও কর্মচারী উভয়ের ক্ষেত্রেই অনুপাতভিত্তিক বেতন বৃদ্ধি কার্যকর করা হবে, যাতে নতুন কোনো বৈষম্য তৈরি না হয়। পাশাপাশি কর্মচারীদের ক্ষেত্রে তুলনামূলকভাবে কিছুটা বেশি সুবিধা রাখার কথাও বিবেচনায় নেওয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে জানান, শুরুতে কিছু কর্মকর্তা বেতন বৃদ্ধির বিষয়ে দ্বিমত পোষণ করেছিলেন, তবে একাধিক বৈঠক ও আলোচনার মাধ্যমে শেষ পর্যন্ত সবাই এই সিদ্ধান্তকে যুক্তিসঙ্গত বলে মেনে নেন। এর ফলে নবম বেতন কাঠামো বাস্তবায়নের পথ সুগম হয়। আজকের বৈঠকে ১ ডজনেরও বেশি সচিব উপস্থিত ছিলেন। তারা প্রাথমিকভাবে বেতন কাঠামো সংস্কারের প্রস্তাবকে ইতিবাচকভাবে দেখেন, যদিও মাঝখানে কর্মচারীদের কিছু অতিরিক্ত দাবির কারণে আলোচনা জটিল হয়ে ওঠে, তবুও শেষ পর্যন্ত সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়। পে কমিশনের প্রতিনিধিরা জানান, সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে নানা আর্থিক সমস্যায় ভুগছেন, তাই তাদের দাবি দেওয়া দ্রুত বাস্তবায়নের মাধ্যমে আর্থিক স্বস্তি ফিরিয়ে আনা জরুরি। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এসব সিদ্ধান্ত কার্যকর করার উপর জোর দেওয়া হয়। সবশেষে সচিবদের সম্মতিতে আজ সন্ধ্যায় গেজেট প্রকাশের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে বাসা ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির একটি সংশোধিত প্রস্তাব উপস্থাপন করা হয়। পে কমিশনের চেয়ারম্যান ও সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান বলেন, কর্মচারীদের বর্তমান বেতন বাস্তবতার তুলনায় অনেক কম, তাই বাসা ভাড়া ভাতা উল্লেখযোগ্য হারে বাড়ানো যুক্তিসঙ্গত। এছাড়া কর্মকর্তা ও কর্মচারী উভয়ের জন্য চিকিৎসা ভাতা বাড়িয়ে নতুন পরিমাণ নির্ধারণ করার প্রস্তাব রাখা হয়েছে। বর্তমানে চালু কাঠামো অনুযায়ী যে ভাতা দেওয়া হয় তা বর্তমান জীবনযাত্রার ব্যয়ের তুলনায় খুবই অপ্রতুল বলে মনে করছেন সংশ্লিষ্টরা। প্রতিবেশী দেশগুলোর তুলনায় এই খাতে বাংলাদেশের বরাদ্দ অনেক কম হওয়ায় নতুন প্রস্তাবের প্রতি সমর্থন জানানো হয়েছে। নতুন বেতন কাঠামো কার্যকর করার আগে আগের সব বেতন স্কেল পর্যালোচনা করা হয়েছে, যেখানে দেখা গেছে অনুপাতভিত্তিক বৃদ্ধি না হওয়ায় কর্মচারীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই অভিজ্ঞতা থেকেই নতুন কাঠামোতে অনুপাতভিত্তিক বৃদ্ধিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
প্রধান উপদেষ্টার নেতৃত্বে পে কমিশনের ২৫ সদস্য একটি সংশোধিত খসড়া প্রস্তুত করেছেন, যা আগের সব বেতন কাঠামোর তুলনায় অধিক সুবিধাজনক। আজকের বৈঠকে এসব বিষয় চূড়ান্তভাবে নথিভুক্ত করা হয়। পে কমিশন শতভাগ আশ্বাস দিয়েছে যে আগামী বছরের প্রথম দিন থেকেই নবম বেতন কাঠামো কার্যকর হবে। ভিডিও শেষ করার আগে আবারও অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।